বাংলাদেশের সাহস যোগাচ্ছে তিনটে জায়গা থেকে, তুরস্ক, পাকিস্তান এবং তার মধ্যে আরেকটা প্রচন্ড শক্তি রয়েছে চীন, যাকে ভারত ভয় পাচ্ছে। এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে। এই যে কাঁটাতারে বেড়া দিতে দেবো না, এই কলকাতা দখল করবো, হ্যান করবো, ত্যান করবো, ভারত একটা কিছু করে দিল, কোনো একটা অ্যাটাক করলো বা কিছু করলো, ওরা এটাই চাইছে, সর্বশক্তি নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের সাথে বেশি বাড়াবাড়ি করলেই যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পুরো দেশ, মনে করে ভারতীয় জনগণ। কোনো প্রতিবেশীর কাছে ওরা ভালো নয়। প্রতিবেশীদের চাপে রাখা আর সেদেশের দ্বন্দ্ব তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। বলছিলাম আমাদের প্রতিবেশী দেশ ফ্যাসিস্ট শেখ হাসিনার পরম মিত্র ভারতের কথা। তবে ইদানিং বাংলাদেশ নিয়ে খুব বেশি চুলকানি ধরেছে দাদা বাবুদের। বাংলাদেশ নিয়ে কেন এত বেশি ভাবনা ভারতের? কেনই বা তারা শেখ হাসিনা কি চায় বারবার? ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি মিয়ানমারের ভেতরেও রয়েছে ভারতের হস্তক্ষেপ। এক্ষেত্রে মূলত তারা ব্যবহার করে থাকে তাদের দেশের বিশেষ বাহিনী রকে। প্রতিটি দেশই র এর এজেন্ট রয়েছে, যারা কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনীয়তার সাথে অবস্থান করে দেশগুলোতে। এদের মূল উদ্দেশ্যই হলো প্রতিবেশী দেশগুলোর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করা, যাতে তারা এসবেই ব্যস্ত থাকে। আর বাংলাদেশকে নিয়ে ভারতের বেশি লাফালাফি করার বিশেষ কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম চায়না ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক। ভারতের ঘোর শত্রু এই দুই দেশ বর্তমান বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে। এছাড়া আরেকটি কারণ সেভেন সিস্টার্স। মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা পালানোর পর প্রথমেই ভারতের এই অংশটি নিয়ে কথা বলেছিলেন। ভারত ভালো করে জানে ওরা একটু বাড়াবাড়ি করলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পুরো দেশ। বাংলাদেশের সাহস যোগাচ্ছে তিনটে জায়গা থেকে, তুরস্ক, পাকিস্তান এবং তার মধ্যে আরেকটা প্রচন্ড শক্তি রয়েছে চীন, যাকে ভারত ভয় পাচ্ছে। এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে। এই যে কাঁটাতারে বেড়া দিতে দেবো না, এই কলকাতা দখল করবো, হ্যান করবো, ত্যান করবো, ভারত একটা কিছু করে দিল, কোনো একটা অ্যাটাক করলো বা কিছু করলো, ওরা এটাই চাইছে, সর্বশক্তি নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে। সম্প্রতি ভারতের চিকেন নেকের কাছে লালমনিরহাটে এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি নির্মাণের গুঞ্জনের সৃষ্টি হয়েছিল। তা নিয়েও রাতের ঘুম হারাম মোদী সরকারের। ভারত বাংলাদেশের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো মানে চীন ও পাকিস্তানের সাথেও দ্বন্দ্ব সৃষ্টি করা। একটুখানি কিছু হলেই চিকেন নেক থেকে আলাদা হয়ে যেতে পারে দাদা বাবুরা। ফ্যাসিস্ট হাসিনার কাজই ছিল ভারতের দালালি করা, ভারতকে শুধু দিয়েই যাওয়া। শেখ হাসিনা এমনভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করত, মনে হতো দেশটা বোধহয় ইন্ডিয়ারই কোনো প্রদেশ। বিশ্বের কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় না দিলেও দাদারা ঠিক ঠাঁই দিয়েছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি, ওরা শেখ হাসিনাকে আবার দেশে ফেরানোর পায়তারা করছে। ভারত সবকিছুই করছে নিজেদের স্বার্থে, নিজেদের দেশ রক্ষা করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। ডক্টর ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা, এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। তিনি বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বোচ্চ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে।